মঙ্গলবার কল্যাণীতে নদিয়া, হুগলি এবং উত্তর 24 পরগনা এই তিন জেলার সাংসদ, বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি বড়সড় পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে বেনজির ছবি ধরা পড়ে। বৈঠকে ছিলেন বারাসাতের বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও। তা নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা কম হয়নি। তবে সেই রেশ কাটতে না কাটতেই বুধবার দলের সমস্ত পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূলের সব পদ ছেড়েছেন কাকলি ঘোষ দস্তিদার। তাৎপর্যপূর্ণভাবে একাধিক ইস্যুতে শীর্ষ নেতৃত্বকে একহাত নিয়ে দলের সব পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন বারাসাতের সাংসদ। ইতিমধ্যে সেই চিঠিও তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে কাকলি ঘোষ দস্তিদার পাঠিয়েছেন, যেখানে নাম না করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন। পাশাপাশি আরজি কর, রেশন দুর্নীতি সহ একাধিক ইস্যুতে বিস্ফোরক সাংসদ। কাকলির নিশানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সিকে পাঠানো চিঠিতে কাকলি ঘোষ দস্তিদার লিখেছেন, অত্যন্ত দুঃখ এবং উদ্বেগের সঙ্গে জানাচ্ছেন যে তিনি অল ইন্ডিয়া তৃণমূল মহিলা কংগ্রেসের চেয়ারপারসন পদসহ দলের অন্যান্য সাংগঠনিক পদ, কমিটি ও দায়িত্ব থেকে অব্যাহতি প্রার্থনা করছেন। আর এই পদে না থাকার কারণ হিসেবে নাম না করে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন সাংসদ। তিনি লিখেছেন যে পদে থাকাকালীন মহিলা সাংসদের প্রতি অন্য একজন অশিক্ষিত, অভদ্র দলীয় সাংসদের অশালীন আচরণ বন্ধ করা যায় না, ঊর্ধ্বতন নেতৃত্বের সহযোগিতা, সহানুভূতি পাওয়া যায় না, সে পদে থাকার মানে হয় না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কাকলি ঘোষ দস্তিদারের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে এখানেই শেষ নয়। আরজি কর দুর্নীতির কারণেই এই সিদ্ধান্ত। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে কাকলি লিখেছেন। বুধবার তিনি লেখেন, তিনি আজ গভীরভাবে আলোড়িত। রেশন দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক আর্থিক ও প্রশাসনিক অনিয়ম সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভ ও অবিশ্বাসের জন্ম দিয়েছে। আরজি করের প্রাক্তনিক কাকলি এও জানিয়েছেন, 2024 সালে আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনাকে সম্ভাব্য ধামাচাপার অভিযোগ সমাজকে স্তম্ভিত করেছে। তার অভিঘাত তিনি ব্যক্তিগতভাবে অনুভব করেছেন। আইপ্যাকের নৈতিক অভিঘাত এখানেই শেষ নয়। চিঠির দ্বিতীয় অংশে কাকলি নিশানা করেছেন তৃণমূলের ভোট পরামর্শকারী সংস্থা আইপ্যাককে। প্রবীণ সাংসদ জানিয়েছেন, আইপ্যাক নিয়ে নানা মহল থেকে নানা অভিযোগ উঠেছে, সেগুলোও তাকে বিচলিত করেছে। দলের রাজ্য সভাপতিকে সাংসদ লিখেছেন, যদি কোনো অস্বচ্ছ ও অগণতান্ত্রিক প্রভাব ক্রমশ সংগঠনের উপর প্রাধান্য বিস্তার করে, তবে তা দলের আদর্শ ও ঐতিহ্যের পক্ষে শুভ হতে পারে না বলে তিনি মনে করেন। তবে কাকলি জানিয়েছেন, দলের একজন কর্মী হিসেবে যে কাজ করে যাবেন তা স্পষ্ট তার চিঠিতে। কেন বিদ্রোহী কাকলি ঘোষ দস্তিদার? কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের বহু যুগের সৈনিক। কাকলির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সম্পর্ক 1976 সাল থেকে। সে সময় ছাত্র রাজনীতি করতেন দুজনই। মমতা ছিলেন যোগমায়া দেবী কলেজের ছাত্রী এবং ছাত্র পরিষদের নেত্রী। অন্যদিকে কাকলি কলকাতা মেডিকেল কলেজে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে 1984 সালে মমতার রাজনৈতিক উত্থানের সময় থেকে তার পাশে ছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নানা সময় পথে নেমে আন্দোলনে তাকে দেখা দিয়েছে। বারাসাতে তিনবার সাংসদ হওয়ার পাশাপাশি সাংগঠনিক জেলার সভাপতি এবং মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর পদও দীর্ঘদিন সামলেছেন। লোকসভাতেও তাকে গুরুত্বপূর্ণ পদ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো, তা হল মুখ্য সচেতক বা চিফ হুইপ। কিন্তু 26-এর বিধানসভা ভোটে দলের বড় বিপর্যয়ের পর ওই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। গত 15ই মে লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের মুখ্য সচেতক পদ থেকে সরানো হয় বারাসাতের সাংসদ কাকলিকে। বদলে সেই পদে আসেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 14ই মে বৃহস্পতিবার কালীঘাটের সাংসদদের নিয়ে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে কাকলি বেশ গোসা করে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছিলেন, দলের প্রতি 4 দশকের আনুগত্যের পুরস্কার মিলল, তা নিয়ে কম চর্চা হয়নি। এরপর একে একে বিদ্রোহী হয়ে ওঠেন এই রাজনীতিক। কখনো সুব্রত বক্সিকে চিঠি লিখে ভোটকুশলী সংস্থা আইপ্যাক নিয়ে নাম না করে মন্তব্য করেন, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরাসরি কটাক্ষ করে বসেন। এ নিয়ে দলের অন্দরেই শুরু হয় চর্চা। পরে কাকলির নিরাপত্তা কেন্দ্রীয় সরকার বাড়ালে তুঙ্গে ওঠে সন্দেহ, কিন্তু শেষ সময় থেকেই 2-2 4 হতে শুরু করে। এসবের মাঝেই গত রবিবার দলের জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেন কাকলি ঘোষ দস্তিদার। আগে দিচ্ছে, আমি দেখছি। সুতরাং আমি মনে করলাম যে এই অস্বচ্ছতার বিরুদ্ধে এবং এই বৈভবের বিরুদ্ধে এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে, কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার
আমার আছে যে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুল ভ্রান্তি আছে দল পরিচালনা, যার জন্য এই রেজাল্ট হয়েছে। তার জন্য আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। এরই মাঝে মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে পৌঁছে যান তিনি। বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ছাড়াও আরও 6 জন তৃণমূল বিধায়ক বৈঠকে যোগ দেন। মুখ্যমন্ত্রী দাবি করেন, বৈঠকে এসে তার কাছে নিজের পুরনো ক্ষোভ উগরে দেন কাকলি। অতীতে তৃণমূল জামানার প্রশাসনিক বৈঠকগুলিতে তাকে কখনো মন খুলে বলার বা মতামত জানানোর সুযোগ দেওয়া হতো না বলে মুখ্যমন্ত্রীর কাছে অনুযোগ করেন বারাসাতের সাংসদ। কল্যাণীতে বলার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়েছেন এবং বৈঠক শেষে স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে হাতও মিলিয়েছেন বলে সাংবাদিক বৈঠকে দাবি করেন মুখ্যমন্ত্রী। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো আর বিশেষ বিশেষ এমপিদের ডাকবো। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষ ভাবে ডেকেছিলাম, এসছেন উনি। না আমি বলবো না, আপনারই তো দেখাচ্ছেন। আমি তো আপনাদের চ্যানেলেই দেখছিলাম বারাসাতের সাংসদ কি বলছেন। তারপরে সরকারকে বললাম যে উনাকে ডাকুন, উনি নিশ্চয়ই কোঅপারেশন করতে চান। উনি আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। মঙ্গলবার সেই নিয়ে জল্পনা আরও তীব্র হয়, যদিও এক্ষেত্রে কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য ছিল এটা প্রশাসনিক বৈঠক, আমন্ত্রণ পাওয়ায় গিয়েছেন। প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। বিরোধীরা প্রশাসন সবার, প্রশাসনটা সবার, এটা কোনো দলীয় কর্মসূচি নয়। আমি বলতে পারবো না। এরপরেই বুধবার দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা। তবে দলবদল যে করছেন না তা স্পষ্ট সুব্রত বক্সিকে লেখা চিঠিতে জানিয়েছেন কাকলি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, গত বছর আগস্টে সংসদীয় দলের মুখ্য সচেতক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপর সেই দায়িত্ব দেওয়া হয়েছিল কাকলিকে, কিন্তু বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর দলীয় সংগঠনে একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলছিল। এই কঠিন সময়ে দলের হয়ে আক্রমণাত্মক ভূমিকা নেওয়ার কারণে কল্যাণকে গুরুত্বপূর্ণ পদে ফিরিয়ে আনা হয়, যা মোটেও ভালোভাবে নেননি কাকলি ঘোষ দস্তিদার। দীপ সেনের রিপোর্ট,